সুন্না টুপিতে সুন্না পোশাকেও সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাঁড়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে বেসুয়া করো তুমি রোজ প্রতিদিন বেসুয়া করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মারহাবা কি বলা যাবে আর একটু জোরে বলেন ওগো আমার ভাইরা জবানকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে এখন জবান দিয়ে যদি কথা না বলেন জবান দিয়ে যদি একটু ফোঁস না করেন তাইলে কিন্তু বাতি আবার মাথার উপরে জেগে বসবে এই ব্যাপারে যদি উদাহরণ দিয়ে বুঝবেন একবার একটা সাপ মুড়ি ধোয়ার জন্য গেল পীর সাহেবের কাছে যে বলতেছে পীর সাহেব আমি আপনার মুড়ি হতে চাই বলল ঠিক আছে মুড়ি ধইতে পারবা তবে দাবি হলো খবরদার কাউরে কামড় দিবা না যদি পারো তাইলে তোমারে আমি মুড়ি করে দেব সবক দেব বলল ঠিক আছে মেনে নিলাম আমি কাউরে কামড়াবো না এই ওয়াদা করে মুড়ি হয়ে চলে গেল পীর সাহেব ওসিয়ত করে দিল যে তুমি সকালে দুপুরে বিকালে বা সন্ধ্যায় জিকির করবা সাপ ক্ষেতের আইলের পরে শুয়ে সরিষার ক্ষেতের আইলের পরে শুয়ে জিকির করে আপনার আমাদের আবু জাফর ভাই ঘাস কাটার জন্য গিয়েছে মাঠে ঘাস কাটতে গেছে কিন্তু রশি নিয়ে যায় নাই ঘাস কাটার পরে ওই ঘাসগুলো বেঁধে আনবে সন্ধ্যা সূর্য ডুবু ডুবু অন্ধকার ঘনিয়ে এসেছে কিছুই দেখা যায় না কি করা যায় কি দিয়ে
ঘাস বাঁধবো এটা খুঁজে না পেয়ে আইনের দিকে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দেখলো টানটেনে হয়ে পড়ে আছে কলার কুষার মতো মনে হলো। এইটা আইনের কায়দা করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন খুলে দিয়েছে ওই সাপ নিজের ঘাড় পাড় সব ভাঙা শেষ। কাতরাইতে কাতরাইতে পীরের কাছে যে বলছে, পীর সাহেব বেকায়দায় পড়ে গেছি, কি হয়েছে? আমার ঘরের অবস্থা তো শেষ। কেমন হলো? আপনার সবক নিয়ে পড়তে হয়েছে। আপনি আমার বলেছেন কাউরে যেন কামনা দিই। আবু জাফর শিবিরের বাইতুল মাল সম্পাদক আজকে ঘাস কাটতে এসেছিল, নিয়মিত তো আসে না, রশি দিয়ে রেখে আসছে। এখন রশি পায় না, সন্ধ্যাবেলা পিড়িয়ে বাঁধবে, আমার রশি মনে করে ঘাট থেকে বাড়ি নিয়ে গেছে। আমার তো ঘাস আর পাতা দুই যাইছে। বললো দেখো আমার এমন দিলা, কারণটা কি কইল? আপনি তো বলেছেন কাউরে কামড় দিবা না। আজকে যদি আমি কামড়টা দিতাম তাইলে তো আবু জাফরের ক্ষমতা ছিল না আমারে এমন করে রশি বানায় ঘাস বেঁধে নিয়ে যায়। পীর সাহেব বলল, তোমার কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমার ফোঁস করতে তো নিষেধ করি নাই। একটু যদি ফোঁস করতে তাইলে দেখতে আবু জাফর মাঠ থেকে দৌড় দিয়েছে, নিজের কাপড়ের খবরও ঠিক থাকতো না। ঠিক আছে, ঠিক? এই জন্য মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে না নাই? জবান থেকে খরচ করার দরকার। জবান যদি খরচ না করে বাতিলেরা চেকে বলবে, বাতিলেরা মাথার উপরে চেপে বলবে। আজকে মাহফিল ছিল দুইটা, মাগরিবের পরে একটা, ইশার পরে একটা, কিন্তু মাগরিবের পরেরটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয়। যারা দাঁড়ায় আছে ওরা এনার্জি ভালো হয়েছে, পারবে না, ওদের বললেও পারবে না, না বললেও পারবে না। বসার কথা বললে অনেকে আবার রাগ করে চলে যাবে, তার থেকে ভালো তারাই শুনুক, অসুবিধে আছে। আর যাদের ক্লান্ত, যারা ক্লান্ত হয়ে যাবে এক সময় বসবে পাটিতে, ওই যে বৃষ্টি পড়ে কুয়াশা পড়ে ভিজে যায়। আমাদের ভাই শুকানোর জন্য কাজ করছে। কোরআনের মাহফিলের ইজ্জত হলো, আদব হলো বসা। আমার রব বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন জানানো হয়, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত দরকার। আমাদের চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর রহমত হলো দৃষ্টিটা। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু দৃষ্টি যদি না দিতেন, চোখ আছে দেখা যায় না এমন মানুষ আছে না নাই? চোখ ঠিকই আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, এরকম আছে না নাই? জিহ্বা আছে কিন্তু স্বাদ পায় না, শরীর আছে কিন্তু চলে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না। এইগুলোর জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত আছে বলে এই কথা বলতে পারি। আল্লাহ যদি রহমত না করতেন, অনেকের সুন্দর মানুষ। কয়েকদিন আগে সিরাজগঞ্জে যাচ্ছি মাহফিলে, পথ চিনতে পারছি না। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই রাস্তা কি অমুক জায়গায় গেল, এই রাস্তা দিয়ে কি ওই জায়গায় যাওয়া যাবে? আরেকজন দেখতে যাওয়া যায়, মানে আমি কি বলেছি ও বোঝে নাই, আর ও বুঝে যে আমি এর বুঝাতে পারবো। এই জন্য আরেকজনে দেখে দিচ্ছে। সত্য কথা বলছি, এই মাঝে বলছি মানে হুজুর কি জিজ্ঞেস করে জবানটা দিয়েছেন কে? আল্লাহ জবান দিয়েছেন, এটাই হলো রহমত। সব আছে, জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, শরীর, ভিতরে যা কিছু দরকার, কিডনি ফুসফুসে সব আছে, হৃদয় আছে, কলিজা আছে। কিন্তু ভাইরা আমার জবানটা যদি না দেয়, জবানটা যদি আল্লাহ না দিতেন তাইলে কি করতেন? আমার মতো মানুষকে এখানে দাওয়াত করে কি আনতেন? আপনারা আনতেন? সব আছে কিন্তু জবান নাই, কথা বলতে পারি না, কথা বলার
যুবকেরা যারা চুলের কুত্তা কাটিং দাও, এই চুলটাও দিয়েছেন কি? কথা কয় না, মনিটরটা একটু বাড়াই দেন, চুলটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দিয়েছেন। চুলের যে আপনি ফ্যাশন করেন, অ্যাকশন মারা কাটিং করেন, যে কাটিং দেখে আপনার নায়িকা পাগল হয়ে যায়, ওইটা চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগে। আছে না নাই? তোমার চুলের এই কাটিং কত ভালো লাগে। শাহরুখ খানের মতো কাটিং করেছে তুমি, শাকিব খানের মতো কাটিং। এই যে কাটিংটাও দেওয়া যায়, এইটা এই চুলটা দিয়েছেন কি? চুলের যে কাটিংটা দাও, এই কাটিং দেওয়ার পরে 2 রাকাত শুকরানা নফল আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ, তুমি যদি চুলটা না দিতে তাইলে আমাদের সবাই টাকলা কবির বলতো, ঠিক না? দেখে আমার বয়সটা আরো বেশি দেখা যেত। এই যে চুলটা যদি না থাকতো তাইলে আপনারা দেখতেন কবির বিলস আমাদের বয়সটা আরো অনেক বেশি। একটু টাক পড়ে গেলে খুব বয়সী মানুষটারও বেশি বয়সী দেখা যায়, ঠিক না? দেখে এই জন্য চুলের যে কাটিং দাও, ওই কাটিং এর পরে আবার 2 রাকাত নফল নামাজ শুকরানা নফল আদায় করা দরকার। আল্লাহ, তুমি আমার এই চুলের কাটিং করতে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্যান্সার নামক রোগটা দেয়, মাত্র কয়বার, 1 বার 2 বার ভ্যাকসিন দিলে চুল, তারপরে বগলের লোম, তারপরে আর অনেক জায়গার লোম সব পড়ে যায়। কথা বলে পুরো সব জায়গাটা খেয়ে যায়, দাড়ি করে পড়ে যায়, তাই এখন বোঝেন আপনারা। এই জন্য শুকরানা নফলের দরকার আছে না নাই? আল্লাহ, তুমি রহমত করেছো, তুমি আমার এই সুযোগটুকু দিয়েছো, তা না হলে আমার কি হতো? ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, চোখটা দিয়েছেন বলেই আপনি দেখতে পারলেন, আপনি চয়েস করতে পারলেন। মেয়ে দেখে পছন্দ হয় না, চোখ না দিন তো যেটা দিত ওইটা নিয়ে চলে যাচ্ছে। মেয়ে মানুষ না সেই মানুষ যেও দেখা শুরু করতেছে, কথা কেন? চোখটা দিয়েছে বলেই তো আপনি চয়েস করেন। ও একটা সাথে লাইন মারার পরে ওটা আর ভালো লাগে না, আর তো মা এটা তো আর কি ভালো। আজকালকের ছেলেরা বই আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না? বাবু তুমি কি খেয়েছো পাখি? না, আমাকে খাই না, দিদি হবে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আপনাদের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে, দেখি আমার আবু জাফর ভাই, উনি একজনের হাতে দাবাই করে উনি ঘুরে বেড়াচ্ছে। এবং আবু জাফর ভাই বিয়ে করবেন তা তো বললেন না, অথচ মাহফিল করে দিলাম অল্প টাকায়, একটু তো দাওয়াত দিতে পারতেন, আমি না হয় না আসতাম। বলছে না ভাই এখন বিয়ে করে নি, এমন সাথে দেখি না পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে কি পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মা বোনেরা বাঁচে না নাই, ওরা পরিচয় করায় আমার বিয়ের সাথে। দোস্ত তোমার পরিচয় করাইয়া দেব, আইসো তুমি মাইকেল মধুসূদনের বাড়ি, সেখানে দেখাবো আমার বয়ফ্রেন্ড, সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি, তোমারেও খাওয়াবো, অনেক কিছুই হবে। আছে না?
ও বাবা, এইগুলো করে বেড়ায়, নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, তবে কেশবপুরে কেউ করে না, এখানেও করে, এখানেও হয় না। আচ্ছা, মানে কি ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায়, টিকটকে আমার অনেক আল্লাহওয়ালা টিকটকার আছে, আল্লাহওয়ালা টিকটকার যারা বুরকা করে টিকটক করে, যারা আল্লাহওয়ালা টিকটকার তারা, আমার আল্লাহ বললো করোনা ফিবুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর ওরা বলল আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক, ঠিক আছে? ঠিক, আগে সাজুগুজু করে, তারপর বোরখা পরে, তারপর মাইকেল মধুসূদনের বাড়ি যায়, ওখানে যেয়ে আমার বোরখা খুলে, তারপরে দেখি মানে ও বাবা ঘুরে ফিরে বেড়ায় ফেরায়, আবার বোরখা পরে বাড়ি আসে, বাড়িতে বেরোলো যেন তাপসী রাবিয়া, ফিরল তাপসী রাবিয়া, আর মাঝখানে হলো রাশমিকা মান্দানা। ও নামও জানে, হ্যাঁ না ভালো, এ হুজুর সব জানে। এই কথাগুলো আমার যুবকদের বলার দরকার, ওপেন বলার দরকার, কারণ আমার যুবকেরা আমার পরিচয় টুকরারা যেই যৌবনকাল আজকে আছে, যেই সৌন্দর্য আজকে আছে, এই যৌবনকাল এই সৌন্দর্য চিরদিন থাকবে না। আমার মা বোনরা যেই চেহারাটা টিকটকে দেখায়, ওই যে কি যেন এখন দিকিনাকে নাচ করে, রাস্তার পর দাঁড়িয়ে পিছন দেখি রাস্তায় বাস যায় আরো নাচে, রাস্তার পাশে অনেক স্বামী আছে, আবার স্ত্রী নাচে, স্বামী ভিডিও করে, বলেন সুবহানাল্লাহ। আমার ভুল হয়েছে, আছে না নাই? ওইগুলো করে আমার দেখি স্বামী দাঁড়ায় থাকে, স্ত্রী নাচতেছে, মানে স্বামী ওই স্ত্রী দিয়ে ভাইরাল হইতে চায়। আমি বলি ভাইরাল হবা, এই ভাইরাল তোমার জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু দুঃখ হলো এই চেহারার সৌন্দর্য যেটা দেখা আমার যুবকদেরকে পাগল বানাও, আমার যুবকদেরকে পথে পরিচালিত করো, সেই চেহারা দেখায়া এই চেহারা চিরকাল থাকবে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে যাও আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে যাও আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসতে পাও, হীন হল সর্বদাও, খাটো হয়ে আসতে পাও, হীন হল সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে
সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি, দিনে দিনে খাতায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি, দিনে দিনে খাতায় আমার জং ধরিল। পুরাতন খাতাতে পাখি করে শুধু ডাকাডাকি, পুরাতন খাতাতে পাখি করে শুধু ডাকাডাকি। একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় এটা কি বৃদ্ধ হইলে হবে, চুল পাতলে হবে, দাঁত পড়লে হবে? না, তা হবে না। আমার 2টা কলিজার টুকরা সন্তান স্টেজে এনেছি। আমার আব্বাও এভাবে আমাকে নিয়ে যেতেন মাহফিলে, আব্বা ওয়াজ করতেন, বসে থাকতাম। এই যে সন্তানের 2টা কলিজার টুকরা সন্তান পাশে আছে, ওদের মতো বসে থাকতাম। আজকে তো আর আব্বা নাই, আমি আমার আব্বা হয়েছি। আমার 2টা সন্তানকে নিয়ে আসলাম, একদিন ওরাই বাবা হয়ে যাবে, আমার আর উপস্থিতি এই পৃথিবীতে থাকবে না। কিছুক্ষণ আগেও ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা হচ্ছিল, বললাম যদি চলে যায় হাবি ভাইয়ের মতো বলে যায়, আমার এই সন্তান 2টা মানুষ করে নেবে। আমি যদি চলে যাই সন্তানটা যেন এই পথে আন্দোলনের পথে চলতে থাকে, এই দায়িত্ব আপনাদের। যেমন বলেছেন ওসমান হাজী রাহিমাহুল্লাহ, তিনি বলে গিয়েছেন আমি মারা যেতে পারি, আমাকে গুলি করা হতে পারে। আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে। আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন। আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে, এই সন্তানটাকেও এই পথেই চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে। আন্দোলনের পথে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের পথে, বিচার ন্যায় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পরে যুগ এই আন্দোলন চালিয়ে নিতে পারে। আমাদের এই আন্দোলন 5 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন 50 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন ঠিক কিনা? বাতিল আছে না নাই? বাতিলেরা চায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই স্লোগান কি দিতে পারবেন? বুঝতে দিয়ে শহীদ হব। যেভাবে বলছেন ওইভাবে থাক। এত সরল না হাতি হবে, বাজি ঢুকলে ওনার জুতো পায়ে যদি মন থাকে হাতি হবে। স্লোগান একদম বলে দিলেন। মুসলমান একজন হাতি মারা যায়, প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। জীবন্ত হাতির থেকে মৃত হাতি শক্তিশালী বেশি। ঠিক বলছি না? ঠিক বলছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভাই জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখানো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভাই দেখিয়ে কিনাব আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু বাজার সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভাই দেখিয়ে কিনাব আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু বাজারে সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়ায় ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে ফুল, দাও দাও করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিল স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিন খোদার দিন। আমাদের ভাই দেখিয়ে কিনাব আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু বাজার সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় পাও না, মারা তো যাওয়াই লাগে, মরতে তো হবে। হাতির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য। যে মৃত্যুতে লাখ তার জানানো হয়, সেই মৃত্যুকে আমরা প্রত্যাশা করি। আমরা পাখিলের কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না। অতীতে যারা চেয়েছিল আরেকদেরকে ফাঁসির কাজটা ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না। কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসীর করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো কোরআন মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাচিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক এমন কেন বাংলা স্যার, আর আমরা
তো এমন কিছু বলি না, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কোথায় না আছে? না, না, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে না, বরং সেই মক্কা থেকে আবার পাথর দিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল, বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদাররা 313 জন, তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আনবে, সেই ঈমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাতিহার 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত, 4টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, আমার বান্দা, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই, এখন ফিরে আসো আমার কাছে। আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আছো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে বিচার শেষে, হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই। তুমি যদি আমার জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আর যদি আমার খোঁজ খবর নাও, কথা বলো, তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই বেছে নেব। আল্লাহ আকবার বলুন। তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতাম, আল্লাহর সন্তুষ্টির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যান, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সেই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এই বান্দাই আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে যায়, আবেদ বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয়, সে যা বলে আল্লাহ সেটা শোনেন, সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন। এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাহলে আজকে ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে? এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় পাওয়ার কথা বলেন, সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে
ওইটা না, বরং সে পায় নাই, বলছি তো লোকটারে যদি ডাকে তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তে আমার কাছে এসো মনে মনে, তুমি খুশি মনে এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরে দিয়ে বলে তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে সে সংসদে দাখিল হয়ে যাওয়া, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নয়। আচ্ছা, বিএনপি দিয়ে বললেন, অনেকেই বলে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরলেন যে জামাতের লোক, জামাতের যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান দেখে নেয়, আর যদি বলে মুক্তার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো না জাতীয় সংসদে। এইটা পাওয়ার পরে কি জামাতের লোক খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না খুশি হবে? অবশ্যই এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবে আমার মনের মধ্যে। আমার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চাই না, আমার তাই মনে হয়। এটা নিয়ে আমার দেখলে আমার ভালো লাগে না, আপনার তাই মনে হয়? স্বাভাবিক, এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাঁড়িপাল্লার হোক, হেমান্তের হোক, যারে প্রার্থী করি ব্যবহার মনে মনে যদি বলবে এটা আমি চাই, আমার মধ্যে ভালো লাগে। এটা বাস্তব ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের সাথে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারের জন্য আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শাইখ আহমদুল্লাহ খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি করেন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাতে হবে। আপনারা তো ঠিক করেন না, তো খালি হাসেন, ঠিক না বেঠিক? আমার কথা না, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরে কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের সৃষ্টি করে না যে কিছু মনে হবে না, অবশ্যই কিছু মনে হবে, ভালো লাগা তৈরি হবে। ও আমার ভাইরা, যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায়, আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনার পাওয়ার ফলে একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন, দাওয়াত করেছেন। এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে, আমার ছোট বোন আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে। আরে যদি আজকে আপা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির দিন সবার পারফরমেন্স করবে। ও আমার ভাইরা, এইগুলো খুশির না খুশি? খুশি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাই বোনেরা, তাইলে আমরা যে আলোচনায় আছি সেই আলোচনায় যাব, একটু জিকির করেন লা ইলাহা।
আমাদের মুহতারাম অতিথির ব্যস্ততা রয়েছে, তো উনি একটু সালাম বিনিময় করবেন। আমরা একটুখানি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমরা এখন মুহতারাম অধ্যাপক মুক্তার আলী স্যার হাফিজুল্লাহর কাছ থেকে দু একটা কথা শুনবো এবং তারপরে আমি আবার আমার আলোচনা ব্যাক করবো। ইনশাআল্লাহ ওনাদের ব্যস্ততা রয়েছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করতে হয়, তো এই জন্য আমরা সময়টা দিয়ে দিলাম। আমাদের এখন কথা বলছেন প্রখ্যাত আলমী, আপনাদের এলাকার সুযোগ্য সন্তান। আমি সব কিছু না বলি যেহেতু সময় এখন বলার না, তো অধ্যাপক মুক্তার আলী স্যার আপনাদের সঙ্গে কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? প্রাণপ্রিয় ভাই বোনেরা, দিনী জলসা এখানে বসলে লাভ, শুনলে লাভ, এরপরে শোনাও যায় আমল করতে পারলো না। আসলে ভাষা এটা আছে ভেস্টের বাগান। আমি হাত সঙ্গে আমাকে কথা বলার সময় পাচ্ছি না, শুধু আপনাদের একটা কথা বলে শেষ করছি। আসলে ভাষায় ভেস্টের বাগান, ভেস্টের বাগানে বসতে পেরে আমরা খুশি না অখুশি? তাহলে আলহামদুলিল্লাহ বলেন একটু। রাসূলের হাদিসে আছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাহু লাহু বিহি তরিকাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা এর উসিলায় জান্নাতের পথকে সহজ করে দেন। অনেক কথা আছে, আরেকটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করব। রাসূল বলেন ওমান জাআহুল মাউতু ওয়া ইয়াকুলুল ইলমা ইয়াহিয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তির কাছে মৃত্যু এসে পৌঁছালো আর ওই ব্যক্তি ছিল জ্ঞান অর্জনের পথে, উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে ইসলামকে বাঁচাবে সমাজের মধ্যে, তারা ইসলাম কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠা করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এই উদ্দেশ্য নিয়ে জ্ঞান অর্জন করতে গিয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। ওই ব্যক্তি আর নবীদের মধ্যে একই জান্নাতের একটা পার্থক্য থাকবে। আমরা সবাই সকল নবীদের সাথে জান্নাত যেতে চাই কিনা? সকল নবীদের যাবেন কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন জান্নাতুল ফিরদাউসে। আমরা যদি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই জান্নাতে গিয়ে রাসূলের পাশে থাকতে পারে, আমাদের নসিব কোন বড় হবে না? সেই বড় নসিব আদায় করার জন্য শর্ত একটা, ইহিয়া বিল ইসলাম, অর্থাৎ জ্ঞান করে ইসলামকে বাঁচাবে। আর ইসলাম কিন্তু মৃত্যুবরণ করেছে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যে সকল ক্ষেত্রে, তাই ইসলামকে কায়েম করার চেষ্টা করতে পারলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খোঁজখবর সুখবর দেখা হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে দিন এনে অর্জন করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সকল বিচারের ক্ষেত্রে ইসলাম মানার তৌফিক দান করেন, ইসলামের দাওয়াত তৌফিক দান করেন, আর ইসলাম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে গঠন করার তৌফিক দান করেন। সবার কাছ থেকে দোয়া চাই। আমি আমার কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি অখুশি? সব বাড়ি দেখা হলো, শোনাবো শোনাবো। আমার কাছে বারবার আমাদের বাইরে কাটি করতে দাঁড়ানো লোকগুলো বসতে বলে, আসলে কিন্তু দাঁড়ানো লোকগুলো বসে নাই, তা দাঁড়ানো অনেকেই বসেছে, আবার নতুন লোক এসেছে, তাই না? দাঁড়ানোরা বসতে নতুন লোক আসছে, তো আমি সারাদিন বলার পর থাকা লাগবে। এখন আমার দাঁড়ানো ভাইয়েরা অনেকেই বসবে না, যদি বলা হয় আল্লাহ তাদেরকে দাঁড়ায় শোনার জন্য নসিবি লিখেছে, আপনি কি করবেন? আমি ওদের মেয়ের বাসে দেওয়ার করছি, আল্লাহ যুবকদের দাঁড়ায় শোনাচ্ছেন, শুনছেন, এটাই তো আমার। হ্যাঁ, তো এই ফাঁকা জায়গাটা যদি কেউ পূরণ করে দেন, আল্লাহ যদি আপনার এই মাহফিলটায় বসাকে কেন্দ্র করে জান্নাতে আসন করে দেন, অখুশি হবেন? হতে পারে এই জায়গায় যিনি বসেছেন আল্লাহ তার জন্য জান্নাতে আসন দিয়ে দিতে পারেন। সুতরাং এই ফাঁকা জায়গাটা আমার ভাই জানেরা, আমি গ্যারান্টি দিচ্ছি না যেখানে বসলে পরে আবার হাতের মতো আমরা ধরি না, যা বসলাম তো জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিতে পারেন। এই এখতিয়ার আল্লাহর আছে না? না, আল্লাহর আছে। আমি অনেক বিষয়ে
আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব। তবে আল্লাহ জান্নাত দিতে পারেন, এটা কোনো অবাস্তব কথা নয়। আল্লাহ চাইলে গুনাহগারকে ক্ষমা করে দিবেন, আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি জাহান্নামে করিবেন না। আল্লাহর এই ক্ষমতা কোনো নাই। আল্লাহ যখন ঠেলে নিয়ে যাবে আমার, আপনারা বলেন হুজুর আপনি ওইদিকে যান কেন? তবু কেন ওইদিকে কি করে? ওইদিকে তো যান না, ওইদিকেই তো যান। কারণ কি হুজুর, আপনার অসুবিধা তো আমরা ভালো হয়ে গেছিলাম। এই যে যুবক যারা আছে তারা ওরাই বলবো হুজুর আমরা আপনার অসুবিধা তো ভালো হয়ে গেছিলাম, নামাজ পড়তাম, দাঁড়িয়ে গেছি, চাকরির উপরে কাপড় করেছি, আপনার অসুবিধাই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনি কেন জাহান্নামে যান? বাবা আমি বলিলাম তা করিলাম না। আমি বলেছি কিন্তু করি, এই জন্য আমার আজকে জাহান্নাম। আজকে কোথায়? এটা আমি হাসির কথা বলছি, এটাই বাস্তব। এটা হইতে পারে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। বলেন আমি এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের থেকে মুখলে, আমাদের থেকে আবেগ, আমাদের থেকে ইমানে আমলে সব কিছু উপরে আমরা এখানে এসেছি খাওয়ার জন্য, টাকার জন্য, যাওয়ার জন্য। আর আপনারা কোনো কিছু না, নিঃস্বার্থ ভাবে ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য। ঠিক না ঠিক? পার্থক্যটা কোথায়? আমার টাকা দিয়ে আপনি পরিবারের সাথে গান গাইতে পারবেন, কথা বলেন। আমার টাকা দিয়ে যাত্রা করাতে পারবেন, আমার টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না। এটা হলো পার্থক্য, যে আমি খারাপ কাজ করবো না, করবো ভালো কাজ। আর আপনারা তো এসেছেন আমাদের থেকে। আমি মাঝে মাঝে বলি যে এই স্টেজ বক্তব্য এরকম না করে মাহফিলের প্যান্ডেল গুলো হবে স্টেডিয়ামের মতো। স্টেডিয়াম ওই যে ঘাটে ঘাটে ফ্রি, মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে, গ্যালারিতে শ্রোতারা থাকবে, হুজুর থাকবে কিছু, কারণ উনি টাকা নিয়ে দিচ্ছে, উনি এত বলেছে। আর একটা ঘোরা চেয়ার দিয়ে দিতে হবে, ঘুরে ঘুরে আসতে হবে। এটা আমার একটা মানে প্ল্যান আর কি। এটা ভালো বললাম না খারাপ বললাম? সেদিন আমি বলতো হুজুর আমার এই জন্য দোয়া করবেন। আমি বলছি আমি তো দোয়া করে দেবো, কিন্তু আরো সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে, কারণ আমাদের দোয়া যে কতদূর পৌঁছায় আমরা আর আল্লাহ বলবো না। ঠিক না বেশি? আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে, কোন দোয়া করলে আপনি অনেক টাকার মালিক হতে পারেন। মাহবুব শেষ করি আমার জাফর ভাই টাকা কম দিয়েছে, এই ঝড়ে দিচ্ছে। আমি বললাম ঝড়ে ফেলে আসলে দোয়া প্রশ্ন হতে পারি জানাচ্ছি, মেলা টাকার যে দোয়া শিখাই দেবে ও দোয়া প্রতিরোধ। একবার হুজুরের কাছে যে বলছে হুজুর আমার এই জমিনটা বীজ বপন করেছে কিন্তু চারা হয় না, একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন, উনারা আমার কত বড় হুজুর মনে করে আমি দোয়া করলে বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে। এই চিন্তা করে বললো জমিন কোনটা দেখাই দিয়েছে, বললো যাও কালকে সকালে দেখবা, সকালে টের পাবা। পরের দিন সকালে গিয়ে দেখে সত্যি জমিন ভিজে গেছে। ও বললো আল্লাহ এত বড় হুজুর, ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে। মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিল, আমার জমিনটা ভিজে গেছে। এইবার অন্যান্য জমিনের মালিকগুলো যে বলছে কবির বিন সামাদ আপনি কেন একজনের দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করা লাগবে। আমরা কি আপনার বেতন দিই না? আপনার কি আমরা কি আপনার আমার স্ত্রী মুরগি জবাই করে তিল করেছে মেটে ফুসফুসে আপনার খাওয়ায়, আর আপনি দোয়া করেছেন একজনের, এটা হবে না, হবে না। আমাদের জন্য দোয়া করেন যেন জমিন ভিজে যায়। পরের দিন সকালবেলা এরা জমিন যে দেখে কেন জমিন ভেজে যায়, তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কই, সেই দেখে হুজুরও নাই, বাচ্চাও নাই। তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরে ভরে ওর জমি ভিজাই রেখে এসেছে। এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে চিন্তা করলো ও বাবা এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই তাইলে জমিন ভিজানো লাগবে, মাদ্রাসা পড়ানো হবে। এই জন্য ছাত্র মাত্র বুঝাই নিতে তবে দোয়া কবুল করার মালিক কে? আমি পাবনায় গেলাম, একজন জোর করে আমাকে খাওয়াবেন। আমি বললাম কেন এত জোর করেন? বললো ভাই গত বছর এসেছিলেন, আমি দোয়া চেয়েছিলাম, আমি বিয়ে করেছি 18টা বছর, আমার বাচ্চা হয় নাই,
আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা, এই জন্য আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন। আমি বললাম, বাবারে অত বড় হুজুর আমি হই নাই, সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত, যারা মুস্তাজাবুদ দাওয়া, এমন অনেক মানুষ সামনে বসা থাকেন। ওই মানুষগুলোর জন্যই হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে। আমার এত আপ্যায়ন করার কোনো দরকার, আমি এত বড় হুজুর এখনো হই নাই, আমি কতটা ভালো জানি আমি আর জানেন কে। আমার এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বেরিয়ে যা। আমার বাবা জানিয়ে বাড়িতে জায়গা দিত না, বলতো এই মুহূর্তে বাড়ি ছাড়। আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব টিকতো না, আমার স্ত্রী জানলে সংসারটা টিকতো না, আমার পরিবার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না। আমার এমন অপরাধ আছে, যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন, তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না। আমার অপরাধ আমি জানি আর জানেন কি। আল্লাহর কাছে বলি, আল্লাহ পরকালের ময়দানে তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না, লজ্জায় পড়ে যাবো বড়। যে অপরাধগুলো আছে যা তুমি জানো আর আমি জানি, এর মধ্যে আর কেউ জানে না। আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দাকে আড়ালে ডেকে নেবেন, পর্দার অন্তরালে ডেকে নেবেন, নিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলে, তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে, শিল্পী ছিলে, বলো দেখি অমুক রাতে কি অপরাধটা করেছিলে? বান্দা বলবে, আল্লাহ করেছিলাম। ও কবির বিন সামাদ, তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে, দেখো তোমার অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। মায়েরা আমার, সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? ওই যে নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে মুতমাইন্না যদি হতে হয়, আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলাম, আমি ক্রিকেটে চান্স পেয়েছি, সফল হয়ে গেলাম, আমি এনসিপির নেতা হতে পেরেছি, সফল হয়ে গেলাম। না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন, সফল হয়ে গেলেন। আপনি দায় পাল্লা পেয়েছেন, সফল হয়ে গেলেন। না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের, দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ওসমান হাবিকে যিনি গুলি করেছেন, ওই ফাইসাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না। ওই শুটার মারা যাবে। আবার আমাদের জানাব ওসমান হাবি রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। দুনিয়ার জন্মে কেউ থাকবে না, শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে। আর পরকালের ময়দান আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, যৌবনের কারণে মানুষকে মানুষ মনে করো না, এমন আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতার হবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতার হবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, দম হয়
সব ক্ষমতা চূর্ণ হবে পাখি হইলে বন্ধু। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভালকার ইশারায় ভুবনে করবে চরণ। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভালকার ইশারায় ভুবনে করবে চরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি গম হইবে বন্ধু। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। গায়ের জোরে ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই বন্ধু। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। ঠিক না বেঠে? ওই যে ক্ষমতার দাপট দেখা চাঁদাবাজি করে এমন আছে না নাই? টাকা এত দিবি না হইলে দোকানের শাটার খোলা যাবে। এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না। দেখা যাবে পরের দিন সকালবেলা সেই টাকার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুণে নেওয়ার ক্ষমতা কেড়ে নিয়ে নিতে পারে না, পারে না? প্যারালাইজ দিয়ে একবার ফেলে দিতে পারে, এরকম হইতে পারে না, পারে না? দেখে গেল চাঁদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে মকসদ সাহেব আমি এসেছি চাঁদার টাকা নিয়ে আসে পাঁচটা করে নিয়ে এই নিয়ে হইতে পারে না। আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক করে নেন, এই পাশে ধরেন 4G পাই আর এই পাশে এই পাই, এখন এই 4G নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আর কাজ হবে হবে। এটা আল্লাহ করতে পারে না, পারে না? আল্লাহ করতে পারেন, এই জন্য দুনিয়ার পরবর্তী নিয়ে চলা যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। আমার ভাইরা কয়দিন আগে গান গাইলাম জামালপুরে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। একজন দাঁড়ায় বলছেন হুজুর এইগুলো বলার জন্য আপনার আমি নাই, থামবা চলবেন এইগুলো। সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মুরিদান দাঁড়িয়ে গিয়েছে, এইগুলো বলার জন্য আপনার নিয়েছে, মাহফিল বন্ধ করে দেবে। আমি মনে করলাম আমার ভুলটা কোথায়, আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায়, বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো, দেখা শেষ, এখন দাড়ি টুপি আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান, এইটা নিয়ে সমস্যা। আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ, তাহলে খুশি হবে। তাছাড়া কি বলবো, আর কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায় আমি বিএনপি লোক, আল কোরআন নিয়ে আমির সামনে দাঁড়াইলে আমি আওয়ামী লীগের লোক, আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী। আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত? তাহলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করিনি, ঠিক না বেশি? আমরা দাড়ি পাল্লার দল করি না, আমরা ধানের শীষের দল করি না, নকশার দল করি না, আমরা দল করি কার? আল্লাহর দল করি। জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর দল ছেড়ে দেবে, কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ, সেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে না, লাগবে না? সেই নেতা পরকালের বাইরে ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে? অনেকেই স্লোগান দেয় নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার নেতার চরিত্র
ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক হুকুম জানে পাচক। এমন আছে না নাই? নেতা তুমি যে ঠাই, আমরা পিছে ছাই, নেতা এবার নির্বাচিত হয়ে ঢাকা শহরে লাখে 10 তলার উপরে এইবার স্লোগান দেয়, নেতা থাকে 10 তলায়, আমি এখন গাছতলায়। ঠিক না বেঠে? আর আমাদের নেতা হলেন তিনি, যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম। তোমরা ছুটে চলে যাও মুসার কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এক থাপ্পড়ে বনী ইসরাঈলের একজনের মেরে ফেলেছিলাম, আল্লাহ না জানি খুনের দায়ে আমার দাঁড় করায়। তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমার মানসিক ভাবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না, এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই। তোমরা চলে যাও ঈসার কাছে। আমরা দৌড়তে বই ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান, আমি বলি নাই আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রীটা বলি নাই, নাউযুবিল্লাহ। কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে আমার পিতা, আমার বানাইছে সন্তান, আর আমার মা মরিয়ম আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অবস্থা কি করেন, যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে। আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই, তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ও নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই। এই পরকালের ময়দানে আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমাদের দেখে পালায়, কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমাদের দেখে পালায়। আমার পিতা সেই পিতা যে একটু অনুশোনালে চলে যাচ্ছে সেই থাকবে। ওই পরকালের ময়দানে আমরা আল্লাহর নবীকে বলবো ও নবী, এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যে মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বললো দুনিয়ায় আমার সন্তান ছিল, এটা তো মনে পড়ে না বাবা, তুমি আমার কেউ না, দূর হও দূর হও, আমার হবো আমার তাই কি হবে আমি এটা জানি না। এই বলে মা জননী পর করে দিল। ওগো নবী এখন কি করবো গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার। আমরা এমন নেতার অনুসরণ করি সেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় পরেশানি ছিলেন, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, বললেন ও আজরাইল এত কষ্ট দিয়ে জান কবজ করো তুমি মানুষে। আজরাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর নবী, মালাকুল মউত বললেন ও আল্লাহর নবী, পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার জান কবজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যদি হয় অল্প কষ্ট, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। সুতরাং আমার উম্মতের যত কষ্ট হবে আমি নবীর উপরে দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইন্তেকালের সময় হুঁশ হারাচ্ছেন, বড় হুঁশ ফিরে পাচ্ছেন। আপনাদের জানা ঘটনা, যুবকের জন্য বলি আজকে মসজিদ আমাদের মন টানে না, মাদ্রাসার দিকে আমাদের মনটা টানে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন।
আল্লাহর নবী বলেছেন আসসালাত আসসালাত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ও আমার ভাইরা, নামাজের কথা বারবার করে বলেছেন, আর এখন আজান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা। ঠিক না বেটা? মুয়াজ্জিন যিনি আজান দেন, তার সন্তানও ঠিক মতো মসজিদে যায় না। ইমাম সাহেব ইমামতি করে, কিন্তু তার সন্তান মসজিদে যায় না। মাওলানা সাহেব মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করে, কিন্তু নিজের সেই হাই স্কুলে ভর্তি করেছে। মসজিদের ইমাম সাহেব ইতিকাফের ব্যাপারে বয়ান করে, কিন্তু আমি 99% মানকে দেখেছি নিজে কোনোদিন ইতিকাফে বসে না। যদি ভুল বলি বলেন, ভুল বলছেন। ঠিক আছে, মসজিদ গুলো খালি থাকে। ও বাবা, যুবকেরা, আল্লাহ নবী ইন্তেকালের সময় হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবী হুঁশ ফিরে পাওয়ার পরে দেখলেন মসজিদে নববীতে জামাত চলেছে নামাজের। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার স্ত্রী, মসজিদে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? বলল, হ্যাঁ। ওগো নবী, আপনি তো বড্ড অসুস্থ, মসজিদে যেতে পারবেন না। একবার হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। এই অবস্থায় আমার পিতা আবু বকর তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে আপনার সাহাবীরা। আল্লাহর নবী বললেন, আমার একটু সোজা করে বসা। সোজা করে বসিয়ে মুখটা মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বসানো হলো, মসজিদে নববীর দিকে তাকিয়ে রইল বিশ্ব নবী। চোখ থেকে টক টক করে অশ্রু গড়িয়ে পড়ে, দাড়ি ভিজে টক টক করে ঝরে পড়ে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, বড্ড কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার সাহাবীরা। আজকে আপনাকে ছাড়া মসজিদ নববীতে জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, না আয়েশা, আমার তারা কোনো কষ্ট দেয় নাই। বলল, তাইলে আপনার চোখের অশ্রু কেন ঝরে? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এই কান্না আমার কষ্টের অশ্রু নয়, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়। এই কান্না হলো আমার সান্ত্বনা, আমার বড় প্রাপ্তির কান্না, আনন্দের কান্না। ও গো আয়েশা, এই নামাজটা কায়েম রাখার জন্য আমি ওই মক্কায় নির্যাতনের শিকার হয়েছি। ওই মক্কায় কাফেররা আমার মেরে রক্তাক্ত করেছে, আমার দিকে পাথর ছুড়ে মেরেছে, তায়েফের রাস্তায় রক্তাক্ত করেছে। আমি নামাজে সিজদায় গেলে উটের মারা পচা নারী ভুঁড়ি আমার মাথার উপরে দিয়ে দিত। আমার মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছে। বদর, উহুদ, তাবুক, খন্দক, কত যুদ্ধ করলাম এই নামাজ কায়েমের জন্য। আজকে যখন ইন্তেকালের সময় আমি দেখলাম আমার অনুপস্থিতিতে, আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তখন আমার অন্তরের চোখ দেখে নিল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আযান হবে আর এইভাবে নামাজ কায়েম করবে। আমার অন্তরটা এটা ভাবতে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হলো। ওগো আয়েশা, এটা আমার কান্নার কোনো কষ্টের কোনো অশ্রু না, এটা হলো আমার আনন্দ অশ্রু। যেই নবী জামাত কায়েমটা দেখেছেন, সেই নামাজ আজ আমাদের উম্মাহ আল্লাহর নবীর উম্মতের নামাজ ছেড়ে দিয়েছে। মসজিদে আযান দিয়ে পাওয়া যায় না, জুমার দিনে পাওয়া যায়। এমন মুসল্লি হওয়া যাবে না, সাপ্তাহিক মুসল্লি হইলে ফায়দা তেমন একটা পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রাতৃমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রাতৃমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে
বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে তারি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। কত রকম দেখা হলো, সব কিছু তো দেখা শেষ, আগামীতে চাই যে দেখতে তারি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহর আইন যদি এই জমিনে কায়েম হয়, প্রতিটা মানুষ সুখে থাকবে। আমি বলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে, আর কারো যদি কোনো রোগ হয়, রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে, সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে, এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও? কথা বলে বলে যে কেশবপুর নিয়ে যাও। কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে, চিকিৎসা করে, যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না, তাইলে বলে আমার দিয়ে হবে না, তোমরা যশোরে নিয়ে যাও। যশোরের ডাক্তারে যদি দেখে যে সিটি স্ক্যান করলো, আজকে যেমন এএনসিপির আর এক নেতা খুলনার একটা সমন্বয়কারী, উনিও গুলি খেয়েছে, সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে, তেমন একটা সমস্যা নাই, আশঙ্কা মুক্ত আছে। ওগো আমার ভাইরা, জানি না কোন কারণে গুলি খেয়েছে। পত্রিকায় এসেছে অন্য খবর, বললো পত্রিকা নিউজ হলো যে সে নাকি কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল, কি যেন ব্যবসা ইয়াবা টিয়াবা, এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কারণ পুলিশ সকালে বলে এক কথা, বিকেলে আবার একরকম হয় না। এই জন্য এটা নির্ভরযোগ্য মনে করছি না, কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে, এইভাবে পথে গুলি করে হত্যা করা, গুপ্ত হত্যা চালানো, এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে। এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই? আমার ওসমান হাজি ভাই বলেছে, আমরা শত্রুর জন্য ইনসাফ চাই, বলেছে না বলে নাই? বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই, আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই। এই জন্য আমরা বলতে চাই, এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন, মাথায় রাখবেন, আপনি 18 কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন? আপনি মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে, আবার মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে। ওই তিতুমিরের পাশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই বাসের কেল্লা ভাঙলাম, তিতুমিরকে শহীদ করলাম, আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না। কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে, এবং এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে। ঠিক আছে, তিতুমিরকে শেষ করা গেছে, কিন্তু তিতুমিরের উত্তর সুবিধা শেষ করা যায় নাই। ও আমার ভাইরা, এমনি ভাবে যারা যায় করুক না কেন, ইসলামকে মুছে দিতে পারবে না। ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে, বরং তারা ইতিহাস থেকে মুছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই রান্না, বিচারপতি কালামানিকের পাঠিয়েছে আন্ডা। পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।
টাকা। ঠিক না ঠিক? তারা চেয়েছিল আলেমদের ফাঁকা করে দেবেন, তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকা করে দেন, তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করে দেন, মাদ্রাসা ফাঁকা করে দেন, তাফসীর মাহফিল ফাঁকা করবে। কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছেন না দেয় নাই? দিয়েছেন। আর পাকাপোক্তভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালা আসবে, হুজুর তারেক রহমান দেশে ফিরবেন। এ ব্যাপারে কিছু বলেন। 25শে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান, বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান। ও বাবার ভাইয়েরা, আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক। এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সব কর্নার ছিল, তার কাছে ইসলামের সব কর্নার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছেন, শুধু তাই না, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন, আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন। এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে মন্ত্রী করেছেন, এমনকি তাদের ফাঁসির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তারেক রহমানও এমন কিছু করবেন, এটাই জাতির প্রত্যাশা। ঠিক আছে ঠিক? কিন্তু প্রথম আলু চাই অন্য, প্রথম আলু বলিয়েছে যে সে তারেক রহমান দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে, তার মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয়, যেন এইগুলোতে একটু খেয়াল রাখা হয়। ঠিক না বেঠে? তোমরা নিউজ করবা, উল্টো পাল্টা, আপনার নিউজে হামলা, আপনার সাংবাদিকদের উপরে হামলা, আপনার সংবাদ মাধ্যমের উপরে হামলা, চ্যানেলে হামলা, এগুলো পছন্দ করি আমরা, এগুলো পছন্দ করি না। কিন্তু এই রাজনীতি চালু করেছিল আমার দৈনিক সংগ্রামের সম্পাদক আবু আসাদের তারিখ ধরে টান দেওয়া হয়েছিল, নয় দিগন্তে আগুন লাগানো হয়েছিল। তখন কি মনে ছিল না ওরাও সাংবাদিক এবং এরাও সংবাদপত্র প্রকাশ করে? দিগন্ত টিভি বন্ধ করা হলো, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই? আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার আর করতে দেওয়া হলো না, ইসলামিক টিভিটা চললো না, পিস টিভিটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হলো। কি এমন অপরাধ? এই মিডিয়াগুলোর স্বাধীনতার দরকার ছিল না, ছিল না? আমরা চাই যেহেতু আগাম জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এই চ্যানেলগুলো ছিল, তারেক রহমান দেশে আসার পরে যেন এই চ্যানেলগুলো চালু করে দেন, তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। কিন্তু যদি কোনো ষড়যন্ত্র পাবেন, যদি কোনো ফাঁকা পাবেন, তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই? এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে। এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে, জান দেব জুলাই দেব না, এই স্লোগানকে বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ, আমার শান্ত, তাদের রক্ত, ওসমান হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে, এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি, বলেন ঠিক না ঠিক? এরপরে হুজুর হাদির জন্য দোয়া করাই, শুক্রবার ইমামের চাকরি চলে গেল, এই বিষয়ে কিছু বলবেন? আমার ভাইরা, আমার হাদি ভাইয়ের জন্য দোয়া করলে যদি চাকরি চলে যায়, ওখানে চাকরি করার দরকার নাই, রিজিকের মালিক কি? এখন অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা যায় না, আবার এমন অনেক মসজিদ আছে রে সেই মসজিদের ইমাম হক কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমামের সাথে মসজিদেতে পার্বতী সত্য কথা উচ্চস্বরে না বলিতে? স্যাক্রিফাই করো যদি, ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি, ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই জন্য ইমামতি যদি চলে যায় দুঃখ করার কিছু নাই। আমি মাঝে মাঝে বলি ইমামতি করে যারা অলস হলো তারা। আমি ইমামতি
আমি মালয়েশিয়ায় দেখেছি ইমাম 3-4 জন করে। এখন মসজিদ ইমাম কয়জন? 3-4 জন করে। কারণ কি? কারণ একজন ইমামেরও তো অনেক কাজ থাকে, নামাজ ভাগ করে থাকে। একজন ফজর পড়াবে আর সারাদিন পড়াবে, একজন জহর পড়াবে আর সারাদিন পড়াবে, একজন আসর মাগরিব পড়াবে। এমনকি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না, হজে দিয়ে মক্কা মদিনায় কি এক ইমাম নামাজ পড়ায়? কথা কয় না। আর আমাদের ইমাম উনি ইমামতির চাকরি নিয়ে ও বাবা নামাজ পড়ায় পারবার বা সারাদিন ইমাম সাহেব থাকবে কর্ম, অন্য কাজে একটু থাকতে হবে। এক ইমামতি ওই চাকরি নিয়েছে 5,000 টাকা বেতন, ওই খায় এইগুলো করা যাবে? ইমাম কর্মসূচি হবে। মসজিদে আপনি ইমামতির চাকরি একা করবেন, গ্রামে বলবেন ইমাম 3 দিন থাকবো, বেতন দিতে হবে 10,000 করে। গ্রামে মানুষের টাকা নেই, ওর বাড়ি এলইডি চলে, ওর ওয়াইফাই বিল চলে, ওর ডিশের কিনে চলে, মেয়ের টিকটক চলে, গোয়ার লাইট চলে, ও খালি মসজিদ ইমামের বেতন চলে। কথা কয় না। এই ফকরিয়াতে কাজ ইমামদের করার দরকার নেই। আপনি আসেন, আমরা একসাথে করে ধরে আপনি খাবো, তাও ভালো। আমার একটা নাটক ছিল, ওই যে আমরা মানুষ ভিক্ষে করি, বলেন না হয় ভিক্ষে করে সেই দেবো, তাই মানসিক বলেন না হয় ভিক্ষে করি খাবো। তো আমরা যেহেতু ভিক্ষে করি তাহলে আমাদের কি বলতে হবে? হ্যাঁ বলেন তো অসুবিধা নেই, অত ভয় পাওয়ার দরকার নেই, না হয় ভিক্ষে করে সেই দেবো। ঠিক আছে না বাবা? ইমামতি ছেড়ে দিতে হবে, কিন্তু কোনো মসজিদের সভাপতির গোলামি করা যাবে না, কোন মসজিদ কমিটির গোলামি করা যাবে না। আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াতে পারে, তাহলে চলবে না। কথা ঠিক আছে? ইমামের পরিচালনা দেখেন, মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি না ইমামের সার্টিফিকেটের মান বেশি? মুসাল্লির সার্টিফিকেটের মান বেশি, মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি? তাহলে মুসাল্লির থেকে মুয়াজ্জিন উপরে, মুয়াজ্জিনের থেকে ইমাম উপরে। যেহেতু ইমামকে একজন সভাপতি চালায়, সুতরাং সভাপতির সার্টিফিকেট এর যদি মাওলানা হয় তো মুফতিটাও মানে ইচ্ছার সার্টিফিকেটও না। কথা কয় না? এ যদি ডক্টর হয় কিন্তু ডক্টর ইউনুস হতে হবে, ঠিক না ঠিক? তাহলে আমি তো সভাপতি চলবো, যাই না তাও যাই যাও বলতে হবে খবরদার একদম চুপ থাকে, আমি কি জানি এই মনে থাকে এগুলো। হ্যাঁ মসজিদ চলবে আপনার, আমি মাঝে মাঝে বলি ও আমরা ওই জায়গায় দিচ্ছি তার দোকানে আপনার বিল, আপনার ফ্রিজ, ও বাবা কোম্পানি দিয়ে আগে বড় ফ্রিজ, ওটাও অভাব হয় না। ইমাম সাহেবের টাকায় অভাব হয়ে গেল। ইমামরা মাথায় নিতে হবে, কোন কমিটির গুলামি করে কোন ইমামতি হবে। ইমামতি ছেড়ে দিয়ে আপনি রিক্সা চালান, আপনি ইজিবাইক চালান, আমার রাখুন ইহুদির কূপের পানি তুলে রিজি কন্ডিশন করেছে। আল্লাহর নবীরা জুতা সেলাই পর্যন্ত করেছেন, দর্জি ছিলেন, কামার ছিলেন, হাতুল দিয়ে বাড়িয়ে বাড়িয়ে দাউদ আলাইহিস সালাম দা ছুরি কাঠি বানাইছে। তো তুমি কি দাউদ ঠিকই কথা কয় না। আমাদের কিছু লেখাপড়া করি শিক্ষিত মূর্খ হয়, লেখাপড়া করিতে দিয়ে পায়, তাই ওর দোকান চালাইতে পারবে না, ওর রিক্সা চালাইতে পারবে না, ওর মাঠে কাজ করতে পারবে না। ও কি করবে? ও বেকার বসে থাকবে, ঘুরি বেড়াবে, গানটা টানবে আর বলবে আমি সাইকেল করবো। এরকম আছে না? অথচ কাজ করলে রিজিক বাড়িয়ে দিবেন কে? আকিব সাহেব একটা কথা বলতেন, যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা। যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো খাওয়াতে পারবা। আলহামদুলিল্লাহ আমি তো ছোট মানুষ, তারপরে আমি 30 জন আমার ব্যাংক, মাদ্রাসা, আমার ঠিকানার বাজার, গাড়ি, মাহফিল সবকিছু মিলাই কমপক্ষে 30 জনের আমি বেতন চালাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার 30 জন আছে, 30 জন কমপক্ষে 30টা ফ্যামিলি চলে। সেখানে আমার কবিতাটা করছে রকম আছে না? আছে সব আমার স্টাফ, আমার এরকম ব্যাংক আছে, সেখানে ওরা জব করে। আলামিন সাহেব আমার মাদ্রাসায় চাকরি করেন। আলহামদুলিল্লাহ। আপনি কাজ করেন না, পুরো সত্য হয়ে যাবে এই দিকের রাস্তা, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কাজ করতে হবে, ইমাম সাহেবরা উদ্যোক্তা হইতে হবে। আপনি গুড় বিক্রি করেন, এখন সেদিন করেছে গুড়, যশোরের গুড় কত চাহিদা, আপনি এই খালি বন্ধ খালি নেন খাটি কি আপনি দিয়ে দেখেন, দিয়ে পারবেন।
এই ঠিক বলছি না ঠিক বলছি? আপনার হাতে অপশন থাকবেন না, বরং যেই মাস যে বড় মাসে চলে যাও ওর পরে সাইডে থাকবে, দেখা যাবে নামাজ দিন রুকু করবে না, চিন্তা করে চলে যাচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। ওর নামাজ পড়াতে দিলি ওর প্রথমে সেই এর মতো একবার একজন বড় সুপারিতে বাজার গেছে, গেলি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেব ছুটি দিই, এখন নামাজ পড়ায় তো কেউ নেই। তো বলছে ভাই আপনার তো গাড়িতে আছে ভাই, একটু আসেন, একটু মাগরিবের নামাজটা পড়ায় না। বলছে ভাই আমি পারিনি ভাই। না না আপনি পারেন, আপনি কত বড় পান্ডবী, আপনার এত সুন্দর, আসেন ভাই একটু নামাজটা। বলছে ভাই আমাকে বললেন না, বলছে না আপনি আসেন ভাই, আপনি না করি না মাগরিবের নামাজ, তো আমরা জহরের আসর পড়াই ফেলেছি, জহরের আসর তো কিন্তু মাগরিব একটু সমস্যা আছে ভাই, আসেন। জোর করে নিয়ে গেছে, নিজে দাঁড় করা গেছে, নামাজের প্রথম রাখাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ি, সিজদা দিয়ে চিন্তা করছে আল্লাহ যা ছিল সব অর্জন তো প্রথম রাখাতে, এখন করবো কি? তো আজকে করি মাথা তুলে এসে দেখে মসজিদ, তখন তো এত উন্নত মসজিদ না, ওই যে বেড়া ঘেরা ছিল একটা থেকে ফাঁকা মাথা আছে, ও উঠে অমনি ধরে চলে এই এত চিন্তা করতে রে বাবা, বাজার তো ধরে আসি, এত মনে হচ্ছে যে একেবারে খাজা বাবা, এক চিন্তায় তো বুঝলেন না। তো কিন্তু কিছু তো ওই যে আমাদের ইয়ানপুর আফান আছে না শিক্ষক, তো ওরা চিন্তা করছে হুজুর তো চিন্তায় ভেঙেই রাখলো, হ্যাঁ তো বেকায়দা দেখি কি করছে, উঠে ডাকাতে কই হুজুরই পেল, সবাই উঠে বলছে হুজুর কনে গেল, বলছে কনে গেল, সে পরে গেলে নাকি ডাকতে নামাজটা পড়, নামাজ পড়িয়ে খুব দিকে যাই দেখে মাছের বাজারে ভাই মাছ কিনতে দেবে, বলছে ভাই আপনি কি করলেন? বলছে কি করলাম? বলছে আপনি নামাজ যে কি করলেন না? তোমার আমি কতবার করি বললাম আমি পারিনি, আমরা তো শুনলেন আপনারাই তো ফিল্টার করে দেবেন, তো বলছে পারেন না ভালো কথা, এত বলে গাল খেয়ে, তো বলছে ওইটা তো প্রথমে জিজ্ঞেস করি আমি বলতে পারতাম, আমার ভাই হলো বক্তা প্রতিদিন সামাজ, আর আমি তার ছোট ভাই বিদেশে থাকি, আমি বাড়ি এসে যে বাজার করবো, আমার কাপড় সব খেয়েছি দিয়েছে, সে আমি কি করি আসবো, আজ ভেবে ভালো সৈত্য তাপ চলছিল, আমার স্ত্রী বললো তোমার ভাইয়ের একটা জুব্বা গাইতে দাও, ভাইয়ের জুব্বা গাইতে বাজার গাইছি, আর আমরা বড় হুজুর মনে করি আপনারা টাকা আছে, কথা বলতেননি? এরকম সভাপতি যারা, তাদেরকে যদি আপনার ওই করেন, তাদেরকে যদি ওই যে ইমামতি দিবেন, ওরা ওই বেড়া ভাগ করে চলে যাবেন, পরে আর এসে কোনোদিন ইমামের বিরুদ্ধে কথা বলবেন, যে ইমামের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে পিছনে এসে বলতে যান সামনে কোরআন নামাজ, দেখেন আর কোনোদিন মেয়ের থেকে কথা বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে আচ্ছা এরপরে আর কি হুজুর ওয়ালাইকুম আসসালাম, খুলনা এনসিপি নেতাকে গুলি করা হয়েছে, এই বিষয়ে কি বলবো? আমি কি বলবো? ডাক্তাররা বলবো, বাস্তব কি বলবো? হাতির জানাজায় আমিরের জামাত জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করেছে, এই বিষয়ে জুতা পায়ে দিয়ে নামাজ হবে, এরা যারা বোঝে না তাদের তো বলি লাভ নয়, বরং জুতা পায়ে দিয়ে নামাজ পড়া উচিত। অনেক কিন্তু বলবেন জুতা পায়ে দিয়ে, জুতায় যদি কোনো ময়লা না থাকে, আমি জুতা পাই দিয়ে, মোজা পাই দিয়ে নামাজ হবে, জুতা পাই দিয়ে নামাজ হবে, এগুলো না জানার কারণে অনেকেই একটু এক্সট্রা হুজুর থাকে, কি হুজুর এক্সট্রা হুজুর খুঁজে বেড়ায়, এটা কি মানে বলবে, ওই যে আর একটু ভালো মানে আরো ভালো করতে চায়, কিন্তু এই ভালো ভালো না হলে শুনে এসেছে পাবলি করে নামাজ পড়লে নামাজে 70 গুণ বেশি সব হয়, এই জন্য মাঠে দিয়েছি তাতে পাবলি যেহেতু নেই, লুঙ্গি ডাক্তার ছেলে মাথায় দিয়ে দেবে, সেই ক্লাসের ওরা শুনেছে জুতো এটা না পাক থাকলে পায়ে পড়া যাবে না, ওইটা শুনে মনে করি জুতো মানে মোটি পায়ে পড়া যাবে না, জুতো পাক থাকলে আপনি পায়ে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে জামাতের আমি কেন তার রহমান নামাজ পড়লে কোনো অসুবিধা নেই, কথা কি ঠিক আছে বাবা? এ ব্যাপারে আলমদের কাছ থেকে আরো ভালো করে বুঝে নেবেন, আমি অত বড় আলম না। ওকে, প্রবাসীর গান আরো কিছু শুনতে চান, শুনবো, শোনাবো ইনশাআল্লাহ, শোনাবো, থাকবেন না একটু? 15 মিনিট কি থাকা যাবে? কি আর 15 মিনিট, এখন তো প্রধান বক্তা বাকি, আমি আছি তুমি আসবে, এখনো প্রধান বক্তা আমার প্রিয় ভাই মুহতারাম জনাব হযরত মাওলানা এত প্রিয় ভাই নামে নেই হাফেজ জাকারিয়া সিদ্দিকী, মানে আমরা তো বলার সময় কম বলি, হ্যাঁ ভাই আমার করি না, পিছনে দিয়ে করে এই খেলার জন্য দাঁত পায় না, কথা কয় না, ঠিক বলছি না বেশি বলছি ভাই, আসেন দিলেই ইসলাম ভাইছে, হ্যাঁ পিছনে দিয়ে কয় এ মনে না কেন আল্লাহ মনে যাবো, সব সত্য কথা বলছি, এত সত্য কথা আপনারা টাকাতে পাবেন না,
তো আমার হজরত মাওলানা হাফিজ জাকারিয়া ভাই আসবে, প্রবাসীদের সঙ্গীত শোনানো লাগবে না লাগবে না? মা বোনদের জন্য কথা বলা লাগবে, নফস মুতমাইন্না কিভাবে হইতে পারবেন এটা বলতে চাইছি না আপনাদের। এই সূত্রটা তো একটু জেনে দেওয়া দরকার, সূত্রটা জানাই দেবো, আজকে থেকে সেইভাবে চলবেন। আমার যুবকেরা কলিজার টুকরারা, এই যে দাঁড়ানো মানুষগুলো, আমি এতক্ষণ বসতে বলি নাই, প্রধান মেহমান একটু পরে আসবেন, উনি যদি দেখেন যে কবির ভাই এতক্ষণ ওয়াজ করে আপনাদের বোঝাইতে পারে নাই, তো উনি ওয়াজ করে সেই দিকেই হাঁটাবেন। তবে ও যদি বানাইতে না পারে এত ভাইরাল মানুষ, তা আমি কি করবো? কথা বলেন। এই জন্য আমি কি বলছিলাম যে এই যে ডাক্তারের কথা, যদি গ্রাম্য কোনো ডাক্তার চিকিৎসা করতে ব্যর্থ হয়, বলে কেশবপুর নিয়ে যাও, কেশবপুরের ডাক্তার যদি ব্যর্থ হয়, বলে তোমরা নিয়ে যাও যশোরে, যশোরের ডাক্তার যদি ব্যর্থ হয়, বলে তোমরা নিয়ে যাও খুলনায়, খুলনার ডাক্তার যদি ব্যর্থ হয়, বলে তোমরা নিয়ে যাও ঢাকায়, ঢাকার ডাক্তার যদি ব্যর্থ হয়, তাইলে বলে বিদেশে নিয়ে যাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, বলে না বলে না? এই ডাক্তারগুলো তারা বসে যেহেতু আমরা পারছি না, সুতরাং আমরা আরো উন্নত মানের ডাক্তারের কাছে ছেড়ে দিই। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কত ডাক্তার দেখলাম। এই দেশটা সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, তারপরে সোনার বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালী বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। বলতে যে স্টেজ ভেঙেছে না ভাঙে নাই? স্মার্ট বাংলা করতে চাইলো, সোনার বাংলা, নতুন বাংলা, রূপালী বাংলা, পূবালী বাংলা, কিন্তু কোন বাংলায় শান্তি দিতে পারে না। আমরা বলতে চাই, যেহেতু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কেউ খুন বন্ধ করতে কি পেরেছে? ঘুষ বন্ধ করতে পেরেছে? জেনা বন্ধ করতে পেরেছে? কাটছাট বন্ধ করতে পেরেছে? দুর্নীতি বন্ধ করতে কি পেরেছে? না, পারে নাই। সুতরাং যেহেতু 54 বছর ধরে কত ডাক্তার আর ডক্টর দেখলাম, আপনারা পারলেন না, এইবার একটু রিফার করে দেন যে আমাদের দ্বারা যেহেতু হলো না, সুতরাং তোমরা একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। ঠিক আছে? তোমরা এবার একটু বলো, ওগো আমরা যেহেতু পারি নাই, তোমরা যেই কথা বলো আল্লাহর প্রেসক্রিপশন আছে, আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি চিকিৎসা করা হয়, এই সমাজে খুন থাকবে না, এই সমাজে গুম থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে। কবির বিন সামাদ যদি বিবাহিত অবস্থায় ঘর জেনা করে অথবা ধর্ষণ করে, ধর্ষণকারী অবিবাহিত হইলেও যে শাস্তি, বিবাহিত হইলেও সেই শাস্তি, কিন্তু জেনাকার যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তবু আমার ভাইয়েরা, আজকে যদি এমন আল্লাহ আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ করেছে অথবা জেনা করেছে, প্রমাণ পাওয়া গেছে, কবির বিন সামাদের পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে তার করা হবে, আপনারা সবাই আসবেন, আমার যুবকেরাও এসে দাঁড়াবে, মাথা পর্যন্ত গেড়ে দেবে, আমার মিডিয়া গুলো দেখবে, আর লাইভ সম্প্রচার করার জন্য 71 টিভি, 72 টিভি, ওরা সব আসবে সময় অসময়, ওরা সব এসে যখন প্রচার করবে। এমনকি ওই যে ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় যখন ছক্কা মেরেছে, যদিও জাকির সাহেব চুইংগাম খাইলেও রান করতে পারে না, কিন্তু অন্যরা তো ভালোই রান করে। যখন একটা ছক্কা মারে, এই ছক্কা মারার পরে ওরা খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায়, কেমন করে? ঠিক না ঠিক? যখন সঙ্গে থাকবে আমার মিডিয়া ভাই প্রফেসর আলাউদ্দিন ভাই, উনি একটা উনি যে ইট মেরেছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে, আমি আবার যে করেছি, এই শর্ট গুলো যদি টিভিতে দেখায়, যুবকরা দেখে মশা মুসলমান করে, মুসলমান দিয়া বলবেন তো, মানে তাড়াতাড়ি দিয়ে করবে, কথা কয় না। এইভাবে শুনে লেগেছে, রক্ত ফুলকি দিয়ে চলে গেছে, যখন লেগেছে তখন চলে গেছে, কিন্তু যখন স্লো ভাষণ দেখেন, ও এইগুলো দেখার পরে ও খালি আল্লাহ
ও আল্লাহ মাফ চাই আল্লাহ, আমার জীবনে না। যদি কোনো মেয়ে বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু তোমার এই কেশবপুরি নরেন্দ্র মোদীর মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে, ও আল্লাহ 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 কথাই দিলাম, আমি মাফ চাই, আমার ঠিক লেগে গেছে, হবে না। ঠিক আছে, সত্য বলছি না, মিথ্যা বলছি? এইগুলো দেখে না সুন্দর করে শুনে বলবেন, একেবারে রান করা ওই জাতির মতো সুন্দর খালে রান্না রান দেখানো হবে না। ডাইরেক্ট রান মাইনিসের প্রফেসর একজন মাথায় দিয়ে, এইগুলো দরকার আছে না? না, হ্যাঁ, এইগুলো যখন দেখা যাবে, এটা তো ধর্ষণের করলাম। এবার খুন ওই যে পাথর দিয়ে রাস্তার পরে খুন করি, দেখেন না? এই পাথর দিয়ে যে রাস্তার পরে খুন করলো, ওরকম করে মারিয়ে মারিয়ে পাথর দিয়ে মারিয়ে মারিয়ে মারিয়ে, ওই আবার ওই শরীরে পাথর দিয়ে মারা হবে, ওইগুলো আবার স্লো মোশনে দেখে হবে। পাথর নিয়ে আসতে আমার কথা কি বুঝতে পারি না? ওই যে শুটার গুলি করিছে, ওই শুটারের গুলিটা এরকম সামনে নিয়ে এসি, এবার না উনি পারবে না, তাকে পরীক্ষা পুলিশ পারবে, মেরি দিলে ওর খুলি দেখি। এই যে আবার ওইটা বারবার দেখেন, বারবার দেখেন, বারবার দেখেন, এটা দেখার পরে আর কেউ ওই শুট করার আজকে ওই এনসিপির এই গুলি করতো? কথা বলেন, ভুল নাই আজকের গুলিটা হইতো? এই টাইমের পুরানো নাই। এইবার দেখেন প্রফেসর সাহেব এখানে হাতের কবজি, ডাইন হাতের বা বাম হাতের কবজিটা নাই, চোর চুরি করলে শাস্তি কি? এখন এই আইন কায়েম হয়েছে, কিন্তু আমার প্রফেসর সাহেবের হাতের কবজি নাই। কারণ কি? কারণ ধরে নেন যে এক্সিডেন্ট করিল, তাই কেটে ফেলেছে, তারপরে কবজি না থাকতো, এখানে পয়সা নিয়ে বলছো মাল্লা অনেক চোর ছিল। সুতরাং যদি অ্যাক্সিডেন্ট করলে ডাক্তার বলছে তোমার হাত কেটে ফেলতে হবে, আমার নাম সব ডাক্তার, আপনি পা কাটেন তাও ভালো, কিন্তু হাত না, নুনু কাটতে শিখাবে তো হাত, ঠিক না? বলছে আমি কি বাজে কথা বললাম? বাস্তবতা বললাম, এটাই বাস্তবতা যে আপনি বাকি যা বলছেন তাই দেবেন, কিন্তু হাত না। হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই কিছু তো বাবা, আমি আবার 2 তারিখে আসবেন, কেন জানো? না না, 8 তারিখে, 8 তারিখে আসবো বলে দেবো আপনাদের ফোনে, বলবো 8 তারিখে। আমি তো 10 তারিখে আমার কোনো আদর করা হয় না, তো তারপরে আলহামদুলিল্লাহ 2-1টা বন্ধু বান্ধবের মন রাখতে করতে হয়। আমি স্থানটা বলে দিই যাতে আপনাদের সুবিধা হয়। কুসুডাঙ্গা, এটা হলো স্থান বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোথায়? বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর যশোর। এখানে 8 জানুয়ারি আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার কথাই কি আপনারা কষ্ট পাইছেন? বাস্তবতা বলার চেষ্টা করেছি। আমি একটু অভিনেতা মানুষ, হয়তো একটা অভিনয় করে বাস্তবতা দেখাইছি। এইগুলো যদি কায়েম হয়, আল্লাহ এই জমিনে আল্লাহ দিন কায়েম হলে খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আপনারা এই খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হোক, কোরআন কায়েম হোক, এটা কি চান? কেন কেন চান? আর একবার হাত দেখো, লিল্লাহি তাকবীর। কোরআন চান আপনারা? কোরআন এই জমিনে কায়েম হোক, এটা কি চান? চান? সেই কোরআন কায়েমের জন্য যা করা দরকার সেগুলো করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 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 যদি কোরআনের জন্য ডাক আসে, রাজপথে যদি থাকতে হয়, বুকের তথ্যে রক্ত যদি থাকতে হয়, শহীদ ওসমান হাদির মতো কিংবা মুসাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো যদি বাতিলের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া লাগে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়?
বাশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা করব, জান মালের ক্ষতি করে, তোমাদের আমদানি রপ্তানিতে হিয়ার বৃদ্ধি সাধন করে, তোমাদের সন্তান সন্ততির ক্ষতি সাধন করে, তোমাদের ফল ফসলের ক্ষতি করে। আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। আমার রব মাঝে মাঝে পরীক্ষা নিতে চান। আমার রব এটাও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেছেন, আমি মৃত্যু সৃষ্টি করলাম আর জীবন সৃষ্টি করলাম, তার মাঝখানে সময় দিলাম, আমি একটু পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষায় দেখতে চাই কারা নেক কাজের দিক থেকে এগিয়ে আছে। আমরা কি একটু পরীক্ষায় অংশ নিতে রাজি আছি না নাই? আপনারা যে পরীক্ষা নিতে চান, সেই পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে। আর যদি অংশ নিতে চান, ওই লাইলি মজনুর মতো হওয়া যাবে না। লাইলির প্রেমে মজনু পাগল বাড়ির সামনে গিয়েছে, লাইলি দেখার জন্য। মজনু যখন গিয়েছে এটা শুনে লাইলি প্রতিদিন দুধ পাঠায় দেয়, আমার মজনুরে খাওয়াও। এই দুধ চাই দেখে আমার প্রফেসর গিয়েছে, ইমাম গিয়েছে, আর একজন আর একজন আর একজন আর একজন, তারা সবাই যে দাবি করেছে আমিও লাইলির মজনু। এখন দুধ আগে 1 গিলাসে হতো, এখন 100 গিলাসেও হয় না। লাইলির বান্ধবীরা বলল, ও লাইলি, আর এই 1 গিলাস দুধ দিয়ে হবে না, দেশি গাই গরু দিয়ে হবে না, জার্সি গরু আনতে অস্ট্রেলিয়া থেকে। কারণ হলো তোমার মজনু ছিল আগে 1 জন, এখন হয়ে গেছে 100 জন। কয় না, তা হইতে পারে না, আমার খাঁটি মজনু 1 জন। সেই মজনুরে খুঁজে বের করতে আমি কয় না, কেমন করে করবো? কয় না, বলো না, আজকে আমি দিচ্ছি, খালি গ্লাস নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও, নিজে মজনুরে বলবা। সত্যি যদি সত্যি লাইনে ভালোবাসো, তাইলে একটু রক্ত দাও, একটু কেটে রক্ত দাও। এই কথা যখন বলবা, তখন দেখবা ভেজাল মজনু গুলো উঠে চড় দেবে। সত্যি ওর বান্ধবীরা যে বলছে আজকে খালি গিলাস পাঠাইতেছে, যদি সত্যি তুমি লাইলির মজনু হয়ে থাকো, তাইলে দুধ খাওয়ানো না, আজকে না লাইলির জন্য তোমার শরীরের একটু রক্ত দিতে হবে। যেই প্রফেসরের বলিছে, বলছে কাল আমার কলেজ খোলা, এখন সময় নেই, তুই হাঁটাতে। ইমামের বলছে আজান দিয়েছে, নামাজ পড়াতে যেতে হবে। মাদ্রাসার হুজুর বলছে যে আমার মক্তব চালাতে হবে। স্কুলের টিচার বলছে আমার আর এখন সময় নেই। রিক্সাওয়ালা বলছে আমিও চলে গেলাম, রিক্সা চালাইতে হবে। শুধুমাত্র অরিজিনাল যে মজনু, ওই মজনু বসে আছে, ওর কাছে যাওয়ার পরে বলছে চুরি দাও, গিলাস ধরনের ঘেকাম করি কেটে তারপরে গিলাস ধরে দিয়েছে। বলেন আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? এখন আমরা দেখবো সত্যি কারা আসল আর কারা নকল। ভেজাল যারা উঠে যাবে তারা, আর আসল তারা। এই মাদ্রাসাটা সাপ ঢালাই দিতে হবে। একটু আপনাদের পকেটে হাত দিয়া লাগবে, আমিও পকেটে হাত দিলাম। আমি 1 বস্তা সিমেন্টের টাকা দিয়ে গেলাম, 500 টাকা করে। আমি 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে গেলাম। আল্লাহ এই দামকে কবুল করে নাও। আমার বাবা আমার নিয়াজ করে বেড়াতো, আল্লাহ আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। সন্তান 2 জন এনেছি, আল্লাহ তুমি আমার সন্তান 2 জনকে কোরআনের জন্য কবুল করে নাও, বলে না আমিন। আমাদের সুজাপুর গ্রামের সাবেক মেম্বার মরহুম মোর্শেদ আলীর বড় ছেলে মোহাম্মদ হাসানুজ্জামান মারফুম বাচ্চু মাস্টার 5,000 টাকা নিলেই থাকবে, চলে গেলে কিন্তু বুঝা যাবে ভেজাল মজনু। ওই আমার চাচা চলে যায় না, ও টাকা দিতে মাস্টার বাজার চিল্লাই থাকবে, মাস্টার বাজার 1,000 টাকা, আর মাস্টার হাসানুজ্জামান বাচ্চু 5,000 টাকা আল্লাহ দান